এইবার মনে হয় আওয়ামী লীগের আর কোনো নেতা ছাড় পায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে পদক্ষেপ নিয়েছে, আওয়ামী লীগের যেসব বাটপার, চোর, সিটার, দুর্নীতিবাজ নেতা আছে, যারা বিদেশে পালিয়ে গেছে, বিদেশে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার পাচার করেছে, তাদেরকে মনে হচ্ছে যে মনে হয় সেই খয়রাতির থালা হাতে নিতে হবে। থালা হাতে নিয়ে খয়রাতি করে তাদের জীবন অতিবাহিত করতে হবে, জীবন চালাতে হবে। কারণ তারা তো মানুষের কাজ করে জীবন চালাতে পারবে না। কারণ তারা রাজনীতিটাকে নিয়েছে পেশা হিসেবে। রাজনীতি হওয়া উচিত নেশা, পেশা হওয়া উচিত অন্য একটা জায়গা, যেখান থেকে আপনি অর্থ উপার্জন করবেন, নিজের সংসার চালাবেন এবং সেই অর্থ দিয়ে যে রাজনীতি করবেন, সেই নেশাকে খরচ করবেন, মানবিক সেবায় লাগাবেন, দেশ সেবায় লাগাবেন। কিন্তু আমাদের দেশের সরকারের ছোট বড় নেতা যারা আছে, পাতি নেতা থেকে শুরু করে নেতার ভাই, নেতার শ্বশুর, নেতার খালা, নেতার খালু, মানে এমন কেউ নাই যে দুর্নীতিগ্রস্ত হয় না। আপনি শতকরা 99 জনই পাবেন এরকম, হয়তো এক একজন একটু মানে ভালো মনের মানুষ পাওয়া যায়। তার সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন। তিনি সুইজারল্যান্ডের কাছে হেল্প চাইছেন, সাহায্য চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন যে আমাদের দেশে যে লক্ষ লক্ষ কোটি টাকা সুইজারল্যান্ডে পাচার হয়েছে, সেখান থেকে যেন আমাদের টাকাটা ফেরত দেওয়া হয়। কারণ এই টাকাগুলো চোরাই পথে পাচার হয়েছে, এই টাকা কারো ইনকামের টাকা না। আর এই বিষয়ে কিন্তু সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন যে অবশ্যই আমরা আপনাদের সহযোগিতা করব, আপনাদের পাশে থাকব, যত দূর সম্ভব মানে আপনার দেশে যাতে ভালো কাজকাম হয় সে পদক্ষেপ আমরা নিব। কারণ বাংলাদেশে যে পরিমাণ টাকা পাচার হয় আপনি কল্পনা করতে পারবেন না। এরকম সংখ্যা আপনার গুনতে, 1-2 গুনতেও আপনার জীবন মানে পার হয়ে যাবে, এরকম একটা অবস্থা। লক্ষ লক্ষ মিলিয়ন ডলার, তাহলে বোঝেন যে কত টাকা। কিন্তু অথচ আমাদের দেশের জনগণের মাথা পিছু যে পরিমাণ ঋণ, এই ঋণই তো শোধ করা সম্ভব না। আর এদিকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায়। সবচেয়ে বেশি পাচার হয় সুইজারল্যান্ড, আমেরিকা, যুক্তরাজ্য কিংবা আপনার দুবাই আছে, এইসব জায়গায় বেশি পাচার হয়। আর এইসব জায়গাতে যদি টাকা নিয়ে আসা যায়, কারণ আপনার দুবাই এবং সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, এসব জায়গায় কিন্তু ডক্টর ইউনূসের হাত অনেক বড়। তিনি কিন্তু চাইলেই এরকম কিছু করতে পারেন। আর এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের আওয়ামী লীগের নেতা খুব একটা বিপদে পড়বে। কারণ তারা তো টাকা পাচার করে ভারত দিয়ে বা যে কোনো পথে সেখানে চলে যায়, সেখানে গিয়ে ইনভেস্টমেন্ট করে টাকা হালাল বানিয়ে ফেলে। এটা সম্ভব হবে না যদি এরকম কিছু হয়ে থাকে। তা চাইবো যে এরকম কিছু হোক, যাতে পরবর্তীতে কোনো দলের নেতা বা কর্মী এরকম কাজ না করতে পারে, আমাদের দেশের টাকা যেন পাচার না হয়। তো দর্শক, আপনারা কি বলেন? আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাজকে সমর্থন করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।